আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে থালা বাসন মাজা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আসছি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। দেখি বেসিংয়ে থালা বাসন জমা হয়ে আছে, তা ভাবলাম এগুলো ধুয়ে নিই, তারপরে সকালের নাস্তা বানাই। ভাবতেছি আজকে সকালের নাস্তায় খিচুড়ি রান্না করবো। আর ঘুম থেকে উঠার একটু বেলা হয়ে গেছে। বেলা হবে না কিভাবে বলেন, রাত্রে যে কয়বার কারেন্ট গেছে। আমরা তো মনে করেন একবার খাটে শুয়েছি, একবার ফ্লোরে শুয়েছি। লাস্ট ফিনিশিং আমরা ফ্লোরেই শুয়েছিলাম, আর খাটে উঠিনি। খাটে উঠলে মনে হয় কি গরম লাগে বেশি, কারেন্ট চলে গেলে। এই জন্য ফ্লোরেই ঘুমাইছি কালকে রাত্রে। দুদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর কারেন্টের নিত্য শুরু হয়ে গেছে, বুঝছেন? সবাই তো কারেন্টের নিত্য শুরু, সামনে আরো আছে কারেন্টের নিত্য। ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মশলা বের করে রাখছি, দেখি আদা ব্লেন্ড করা নাই। এখন আদা বাটবো, পেঁয়াজ মরিচ কাটবো, তারপরে হচ্ছে খিচুড়ি চড়াই দেবো। আর আগে ঘুম থেকে উঠলে ভালো হইতো, রান্না এতক্ষণে হয়ে যাইতো। থালা বাসন ধোয়ার পরে কাটা শেষ করে রান্না চড়াই দিচ্ছি এদিকে। এর মাঝে আবার কারেন্ট চলে গেছিলো, এই জন্য বসেছিলাম, তা না হলে এতক্ষণ রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে খিচুড়ি। পেঁয়াজ মরিচ আর হচ্ছে তেজপাতা দারচিনি লবঙ্গ একটু হালকা ভাজা নিতেছি। এর ভিতরে এখন মশলা দিয়ে দেব, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হালকা একটু মরিচের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া, লবণ। এদিকে ডাল চালও সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিচ্ছি। পরিমাণ মতো সব মশলা দিয়ে এখন যে সুন্দর করে কষিয়ে নিতেছি। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে চাল দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে, চাল তো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যদি ওই চাল দিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পরে চুলার হিটটা একটু কমাই দিব। আস্তে আস্তে খিচুড়িটা সুন্দর মতো ফুটে যাবে। আর আমি এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ি খাওয়ার সময় গোশ তালাশ করতে হবে, মনে হবে গোশ দিয়ে রান্না করছি, এরকম একটা স্বাদও আসবে, এরকম ঘ্রাণও আসবে। গোশ আমি বরাবর সবসময় এরকমভাবে খিচুড়ি রান্না করি, এই জন্য আমার হাতের খিচুড়ি এত মজা হয়। নিজের প্রশংসা নিজেই করলাম, কারণ আমার খিচুড়ি মজা হয়। আমিও খেয়ে বলি, আর যে খায় সেও জানে আমার হাতের খিচুড়ি কীরকম মজা। আস্তে আস্তে হতে থাক খিচুড়ি, পরেই সবার দেখবো। চলে আসছি খিচুড়ির কাছে, দেখি খিচুড়ি কতদূর কি। এই তো আমার খিচুড়ি পুরো কমপ্লিট, এখন খেলেই হয়ে যায়। দেখেন খিচুড়ির কালার, আর খিচুড়ি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার মেয়ে তো ওদিকে লেবু কেটে প্লেট নিয়ে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য। তো যাই খাওয়া শুরু করি। সকালে নাস্তার জন্য তো খিচুড়ি রান্না করছিলাম, এদিকে দুপুরে রান্নার জন্য কেটে কুটে নিছি। এদিকে আজকে রান্না করবো হচ্ছে বাইন মাছ। তো এই যে বাইন মাছে বেশি করে পেঁয়াজ দেবো, পেঁয়াজ বাটাও আছে, কুচাইও দেবো, আর এদিকে যে কিছু আলু দিব বাইন মাছে। এই তো রান্নার জন্য সব কিছু যোগাযন্ত করে নিছি। এখন বাইন মাছ রান্না করবো দুপুরের জন্য। বাসি বাজায় কি দাঁড়িয়ে যান না?
এই তো আমার বাইন মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। এখন একটু সেমাই রান্না করে নেব, তাহলে রান্না হয়ে যায়। ভাবছি একটু সেমাই রান্না করব। দুধও ভিজাই রাখছি। সেমাই রান্না করার জন্য দুধ জ্বালাই নিতেছি। এই দুধের ভিতরে আমি একটু পানি মিশাই নেই, চিনি দিয়ে আর শুধু দুধ একটু পানি দিয়ে নিয়ে জ্বালাইতেছি। আর নাম হাস্তর সামান্য একটু লবণ দিচ্ছি। এখন যে সুন্দর করে জ্বালাই নেব, জালটা আমার মন মতো হবে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে ভিতরে সেমাই। আমি আবার অনেকক্ষণ পর্যন্ত জ্বালাই দিই। দুধে পানি না দিলে কী হবে, আমাকে গায়ের দুধ কিন্তু অনেক ভালো, তারপরও আমি পানি মিশাই না। তারপর আবার অনেকক্ষণ জ্বালাই নেই। দেখা যায় কি দুধ জিনিসটা অনেকক্ষণ জ্বালাইয়ে সেমাই বা পিঠা যে কোনো জিনিস রান্না করলে অনেক মজা হয়। দুধ জাল না হলে কিন্তু মজা হয় না, দুধের কোনো স্বাদই পাওয়া যায় না ওর ভিতর থেকে। এই তো সেমাই রান্না করা হয়ে গেছে। সেমাইটা একটু পাতলা পাতলাই রাখছি আমি। এই সেমাইটা এরকম পাতলা রান্না করলেই, মানে দুধ বেশি করে দিয়ে এরকম পাতলা থাকবে সেমাই, আমার কাছে এই সেমাই অনেক মজা লাগে। আজকে সেমাইতে একটু মিষ্টি কম দিচ্ছি আমি। আরেকটা জিনিস দেখাই, সেদিনকে তো বাবার বাড়ি থেকে বেল পাঠাইছি। এই যে আবারও 2টা বেল পাঠাইছি, দেখে নিয়েছি। আমাদের কাছে বেল এত ভালো, অল্প মাখাইলে অনেক ঘন হয়ে যায়। তো এখনও বেলের শরবত মাখাবো। এটাই এই জায়গা থেকে অর্ধেক মাখাবো। সেদিনকে পাঠাইছে, আবার আজকে 2টা পাঠাই দিচ্ছে বেলের শরবত। আমার মেয়ে আমি অনেক ভালো খাই, এই জন্য যাকে পায় তার কাছেই পাঠাই দেয়। তো এই জায়গা থেকে এইটা এখন শরবত মাখাবো। এই তো আমার বেলের শরবত গুলানো হয়ে গেছে। গুলাই ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন এই গ্লাস ঘুরে ঘুরে মগে নাড়বো। ফ্রিজে থাকার কারণে ওই শরবতটা ঠান্ডা হয়েছে। গোলাই ফ্রিজে রেখে দিয়েছি তো ভালো ঠান্ডা হয়ে গেছে।